বাবা তো মারা গেছে, ওই যে দিল্লির মধ্যে ওখানে আছে, আর মা আছে জলপাইগুড়িতে, দাদা আছে মালদাও। আমি চাই আমার মা দাদা ওই যে ফিরিয়েছু, আমরা আর দিল্লির মধ্যে মানে ইন্ডিয়ায় যাব না, বাংলাদেশেই থাকবো। অবৈধ অভিবাসীদের ক্ষেত্রে ডিটেক্ট ডিলিট ডিপোর্ট নীতি শুভেন্দু অধিকারী সরকারের, তারপরই জোর তৎপরতা বাংলাদেশ সীমান্তে। উদ্বেগ বেড়েছে সীমান্ত লাগোয়া বাংলাদেশের জেলার বাসিন্দাদের। কেউ সীমান্ত অতিক্রম করবেন না। সিএ এর আওতায় যারা নেই তারা হলেন কমপ্লিটলি অবৈধ অনুপ্রবেশকারী ইনফিল্ট্রেটার্স। তাদেরকে সরাসরি রাজ্য পুলিশ গ্রেপ্তার করবে এবং ডিটেন করবে এবং হ্যান্ডওভার করবে বিএসএফ এর হাতে, এবং বিএসএফ তারা বিডিআর এর সঙ্গে কথা বলে তাদেরকে ডিপোর্ট করার ব্যবস্থা করবে, অর্থাৎ ডিটেক্ট ডিলিট এবারে ডিপোর্ট। এই আইন আজ থেকে কার্যকর হলো। একদিকে ফাঁকা পশ্চিমবঙ্গ বাংলাদেশ সীমান্তে কাঁটাতার দেওয়া, অন্যদিকে অবৈধ অভিবাসীদের চিহ্নিত করে রাখা আটক শিবিরে। সেখান থেকে তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয় পশ্চিমবঙ্গে। ইতিমধ্যে প্রায় 4,800 জন বাংলাদেশকে ফেরত পাঠানো হয়েছে বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যদিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওয়ে দেখা যায় সীমান্তের ওপারে পৌঁছে দেশে ঢুকতে পারেননি তাদের অনেকে। তা নিয়ে দুই পক্ষে শুরু হয়েছে চাপানুতর। অবৈধভাবে কাউকে ঠেলে দেওয়া যাবে না। যদি কেউ অবৈধভাবে গিয়ে থাকে, আইনগতভাবে আন্তর্জাতিক রীতিনীতির মাধ্যমে যেটা যথাযথ প্রক্রিয়া, আপনারা সেই প্রক্রিয়ায় অ্যাপ্রোচ করবেন। এটা রাষ্ট্রীয় পর্যায়ে আইনগতভাবে সমাধান হবে। তারপরে আমাদের রাষ্ট্র প্রস্তুত রয়েছে তাদেরকে অ্যাকসেপ্ট করার জন্য। আমরা এর বাইরে কোনো প্রক্রিয়ায় কোনো নাগরিককে আমরা গ্রহণ করব না, এটা আমরা পরিষ্কারভাবে বিএসএফ কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছি। অবৈধ অভিবাসীদের চিহ্নিতকরণ ও ফেরত পাঠানো 26-এর বিধানসভা নির্বাচনে ছিল অন্যতম ইস্যু। এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পরই পশ্চিমবঙ্গ ছেড়ে বাংলাদেশে ফিরতে শুরু করেছিলেন অনেকে। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর ফেরার পালা বাড়তে থাকে। অমিত শাহ বলছিল যে বাংলাদেশি লোকদেরও কমিক সেন্টারে রাখবো, রাখার পরে তদন্ত করব যে বাংলাদেশের পরিচিত হয় কি না, ওনারা জেনে বাংলাদেশে দেবে। এখন ওনারা তো সেটা করছে না, ওনারা ধরলেই মাঠ দিয়ে পাঠাই দিচ্ছে, কোনো কাগজপত্র দেখছে না, কিছু দেখছে না, কোন দেশে তাও দেখছে না, গাছ জোরেই ঠেলে দিচ্ছে এমনি। ভারত বাংলাদেশ সীমান্ত প্রায় 4,000 কিলোমিটারের। পশ্চিমবঙ্গের সঙ্গে ভাগ করে নেওয়া সীমান্ত 2,200 কিলোমিটার। এর মধ্যে প্রায় 600 কিলোমিটার সীমান্তে নেই কাঁটাতার। এ নিয়ে রাজ্য কেন্দ্র টানাপড়েন দীর্ঘদিনের। পাশাপাশি জারি থেকেছে অবৈধ অভিবাসন। ক্ষমতায় এসেই সীমান্ত সুরক্ষার জন্য বিএসএফ এর হাতে প্রয়োজনীয় জমি হস্তান্তর করেছে রাজ্যের বিজেপি সরকার। অমিত শাহজি নিজে উপস্থিত থেকে তদানীন্তন মাননীয় মুখ্যমন্ত্রীকে পার্সোনাল অনুরোধ করেছিলেন। গোবিন্দ মোহনজি ভারত সরকারের স্বরাষ্ট্র সচিব, তিনি গত 1.5 বছরে শুধু চিঠি লেখা নয়, তদানীন্তন মুখ্য সচিব এবং আধিকারিকদের সঙ্গে অন্তত 5 থেকে 6টি মিটিং করেছেন, নিটফল শূন্য। আমরা বর্তমান সরকার আসার পরে দ্রুততার সঙ্গে এই ল্যান্ড হ্যান্ডওভারের প্রক্রিয়া শুরু করতে চলেছি। সীমান্ত সুরক্ষায় জোর দিয়েই অবৈধ অভিবাসীদের ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। যদিও কাগজের গেরোয়ে নো ম্যানস ল্যান্ডেই আটকে থাকছেন অনেকে। এই পুশিং নিয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতেও টানাপড়েন। 11 দলীয় ঐক্যের তরফে জামাতে ইসলামীর সহ সম্পাদক সেদেশের সীমান্তবর্তী জেলায় প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছেন। পুশ ইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে বিক্ষোভ হবে শাহবাগের ওসমান হাদি চত্বরেও। এই প্রেক্ষিতেই আলোচনায় বসে বিএসএফ ও বিজিবি। তবে রাষ্ট্রস্তরের এই টানাটানির ভিতর বেকায়দায় পড়েছেন বাংলাদেশের সীমান্ত লাগোয়া জেলার মানুষ। আমাদের ভয়ভীতি বর্ডার অঞ্চল, তাই না? মুখোমুখি সংঘর্ষ হলে গুলো হতে পারে, হবে না তো এমন কোনো কথা না। বর্ডার যখন হতে পারে না, তাদের তো ভয়ভীতি থাকার কথা না। ঠিক আছে, আমরা জনসাধারণ, আমাদের কাছে হাতিয়ার নাই,
আমরা কিনে দৌড়বো বিডিআর সাথে বলেন, আমরা দৌড়লাম কিনে দৌড়বো, খালি ছাড়া তার কিছু নেই আমাদের আছে। এপার ওপারের বন্ধন একটা আছে, আত্মীয় স্বজন আছে, সেই সুবাদে কিন্তু তারা প্রতিনিয়ত যাতায়াত করে। কিন্তু এই মহেশপুর সীমান্তে আপনার 10-12 কিলো ওপেন এখনও, যেখানে কাঁটাতারের বেড়া নাই। তো মানুষ মনে করে দালালের মাধ্যম দিয়ে যে সহজে যাওয়া যায়, পাসপোর্ট ভিসা বন্ধ থাকার কারণে এই প্রবণতা একটু বেড়েছে। এক রাষ্ট্রের চোখে মানুষগুলো অবৈধ অভিবাসী, অন্য রাষ্ট্র হাতে কাগজ না পেলে তাদের নাগরিক হিসেবে মানতে নারাজ। দুই রাষ্ট্র সমস্যা মেটাতে বৈঠকও করেছে, তবে সুরাহা কি তাতে মিলবে? আদৌ কি দেশ পাবেন নো ম্যানস ল্যান্ডে আটকে থাকা মানুষগুলো?